সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023 সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 11 লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে লেসন 11.5 ফিল ইন দ্য গ্যাপস। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করো। লেসন 11.5 নাও এখন রিড দ্য নোট এগেইন। টিকাটি পুনরায় পড়ো। অ্যান্ড ডু এবং করো দ্য ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ অ্যাক্টিভিটি কার্যক্রম। ইউজিং দ্য ওয়ার্ডস শব্দগুলো ব্যবহার করে ফ্রম দ্য বক্স বাক্স থেকে ইন পেয়ার্স জোড়ায় অর গ্রুপস অথবা দলে। ইউ মে ইউজ তুমি ব্যবহার করতে পারো ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স একটি শব্দ একাধিকবার। দেন তারপর চেক ইউর অ্যান্সার্স তোমার উত্তরটি মিলিয়ে নাও উইথ ইউর পিয়ার তোমার জোড়ার সাথে। নোটটি আবার পড়ো এবং বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে। এর পর সহপাঠীর সাথে খাতা বিনিময় করে উত্তর মূল্যায়ন করো। এখানে বক্সের মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ফাইভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ, অর্থাৎ এখানে পাঁচ ধরনের সেন্টেন্সের নাম দেওয়া আছে। এবারে আমরা শূন্যস্থানগুলো দেখে নেই। এই অনুচ্ছেদটি দেওয়া আছে যাতে মোট প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান রয়েছে 1 2 3 4 5 6 7 7টি শূন্যস্থান রয়েছে। আমরা এগুলো পূরণ করব। অর্থ বুঝে বুঝে এসব পূরণ করতে হবে। প্রথমে আসি। There are dash types of sentences in English. Types ধরন of sentences বাক্যের ধরন in English ইংরেজিতে বাক্যের ধরন there are তাহলে আছে, বাক্যের ধরন আছে সর্বমোট আমরা জানি 5, তাহলে এখানে বসবে 5। There are 5 types of sentences in English. ইংরেজিতে 5 ধরনের বাক্য আছে। An dash sentence begins with a noun or pronoun. এখানে বলা হয়েছে একটি ড্যাশ বাক্য একটি এমন ধরনের একটি বাক্য begins শুরু হয় with a নাউন দিয়ে বা বিশেষ্য পদ দিয়ে or pronoun অথবা বিশেষণ নাউন or pronoun বিশেষ্য অথবা সর্বনাম পদ দিয়ে যে সেন্টেন্স শুরু হয় এমন একটি সেন্টেন্স। তাহলে সেই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা জানি যে সেটা শুরু হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। তাহলে এখানে বিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। তারপর অ্যান ড্যাশ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। সেন্টেন্সের এমন একটা ধরন যা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অর্থাৎ হাবোধক ও নাবোধক হয়। এরকম সেন্টেন্সটা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি, তা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ শব্দটি আমরা দুইবার লিখতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হতে পারে। অ্যান ড্যাশ সেন্টেন্স ইজ ইউজড টু আস্ক কোয়েশ্চনস এবং বাক্য ইউজড ব্যবহৃত হয় টু আস্ক জিজ্ঞাসা করতে, কোয়েশ্চনস প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় এমন সেন্টেন্সকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর অ্যান ড্যাশ সেন্টেন্স begins with a verb এবং বাক্য শুরু হয় একটি ভার্ব দ্বারা।
যে বাক্য শুরু হয় একটি ভার্ব দ্বারা তা আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বসে অনজ্ঞাসূচক বাক্যগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এখানে বসবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। তারপর উই প্রে ফর অর উইশ আদার্স উইথ অ্যান্ড ড্যাশ। উই প্রে আমরা প্রার্থনা করি বা আশীর্বাদ করি, ফর কারো জন্য, অর উইশ অথবা আশীর্বাদ করি, আদার্স অন্যদের জন্য, উইথ অ্যান্ড ড্যাশ ড্যাশ সেন্টেন্স। কোন ধরনের ড্যাশ বাক্য দ্বারা আমরা আশীর্বাদ করি সাধারণত আমরা জানি সেটা হলো অপটেটিভ সেন্টেন্স, তাহলে এখানে বসবে অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স দ্বারা আমরা আশীর্বাদ করি। অ্যান্ড ড্যাশ সেন্টেন্স এক্সপ্রেসেস আওয়ার স্ট্রং ইমোশনস অর এক্সাইটমেন্ট। আমাদের ইমোশন ও এক্সাইটমেন্ট, ফিলিংস, এগুলো আমরা স্ট্রং ফিলিংস এগুলো এক্সপ্রেস করি অর্থাৎ প্রকাশ করি তা যে সেন্টেন্সের মাধ্যমে, তা হলো এক্সক্লেমেটরি, তাহলে এখানে বসবে এক্সক্লেমেটরি। তাহলে সেন্টেন্সটা হলো অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স একটি আবেগসূচক বাক্য, এক্সপ্রেসেস প্রকাশ করে আওয়ার স্ট্রং ফিলিংস আমাদের শক্তিশালী, স্ট্রং ইমোশনস আমাদের শক্তিশালী আবেগ, অর এক্সাইটমেন্ট। তাহলে আমরা শূন্যস্থান পূরণ করে ফেললাম এবং এরই মাধ্যমে পাঠ 11.5 11.5 এর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।